সার্কেলদেরকে আমি সারপ্রাইজ দেব। এই জন্য মুসলমান 3 দিন পরে যখন বার্থডে আসলো, বার্থডে আসার পরে এদিকে তিনি সুন্দর করে এই কোরআনের যে ক্যাসেটটা ছিল তিনি বাসার মধ্যে নিয়ে গেলেন। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে 3 দিন পরে যখন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলরা যারা সবাই উপস্থিত আছে, এদিকে বার্থডে চালু হয়ে গেছে, সবাই হ্যাপি বার্থডে টু ইউ টু বারবার বলতেছে, সর্বরকম কার্যক্রম চলছে। হে মুসলমান, গভীর মনোযোগ। সবাই তো গান গাচ্ছে, নাচানাচি করতেছে, নানান রকমের মন মাস্তি নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সর্বরকম কার্যক্রম যখন শেষ হয়ে গেছে, কাজ শেষ হওয়ার পর এই নাস্তিক মেয়েটা বন্ধু বান্ধবদেরকে বলতেছে, তোমার কি কাজ হয়ে গেছে? তোমাদের আনন্দ শেষ হয়ে গেছে? তোমাদের গান কি শেষ হয়ে গেছে? তোমাদের নাচ কি শেষ হয়ে গেছে? এখন আমার পালা। আমি তোমাদেরকে একটা জিনিস শোনাতে চাই রে মুসলমান, গভীর মনোযোগ হয়ে যাও। আমি তোমাদেরকে একটা সারপ্রাইজ দেব, তোমরা কি শুনবানি? সমস্ত বন্ধু বান্ধবরা বলল, কি শোনাবা, কি সারপ্রাইজ দিবা, দিয়ে দাও, কোনো সমস্যা নাই। তখন বলল, সবাইকে চুপ থাকতে হবে, কোনো অধিকার কথাবার্তা বলা যাবে না। সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবেন রে মুসলমান, একজন নাস্তিক হয়েও যখন তিনি সর্বপ্রথম এই ক্যাসেট থেকে আল্লাহর কোরআনকে শুনেছে, তখন ওই মদ বিক্রেতাকে বলেছে, এই কোরআন শুনতে গিয়ে কোন রকম শর্ত আছে কিনা? মদ বিক্রেতা বলেছে, রে মা, এটা তো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন পাঠ করতে গেলে ওযু লাগে, কেউ যদি শুনে তারপরে পবিত্রতা অর্জন করতে হয়। আর যখন এই কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা তো আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন আল্লাহর কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকবা, শ্রবণ করবা মনোযোগ সহকারে, তাহলে আল্লাহ তাআলার পরিপূর্ণ রহমত তোমাদের মাঝে আসবে। এইদিকে নাস্তিক মুসলিম সমস্ত বন্ধু বান্ধবদেরকে বলল, তোমাদের এখন চুপ থাকতে হবে, কোন রকম কথাবার্তা বলা যাবে না। এখন আমি তোমাদের মাঝে সেই সারপ্রাইজটা দিয়ে দেব। হে বন্ধু, কথা বলা শেষ করার পর সবাইকে চুপ করে দেওয়ার পরে সাথে সাথে ক্যাসেটটি যখন চালু করে দিলেন, ক্যাসেট চালু হওয়ার পর ওই ক্যাসেটটিতে আওয়াজ আসতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। যখন পর্যায়ে ক্রমে তেলাওয়াত আসতে আছে, সবাই চুপ হয়ে গেছে। আল্লাহ তাআলার কোরআন যখন চালু হয়ে গেছে, আল্লাহ তাআলার কোরআন যখন সেট হওয়া শুরু হয়েছে, সুন্দর করে যখন তেলাওয়াত শুরু হয়ে গেছে, তখন সমস্ত বন্ধু বান্ধব সমস্ত ফ্রেন্ড সার্কেলরা চুপ হয়ে আছে, কিন্তু কেউ কোনো দিকে তাকাতাকি করতেছে না, কোনো দিকে নজর করতেছে না। সবার চোখ থেকে অঝরনায় অশ্রু বয়ে পড়তেছে, চোখ থেকে পানি পড়তেছে, সবার চোখ থেকে পানি। কিছুক্ষণ পর তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, সবাই বলতেছে, ও সামিরি, এটা কেমন গান শোনাইলা রে, কেমন গান শোনাইলা? দুনিয়ার সমস্ত গান শুনেছি, দুনিয়ার কোনো গান বাদ দেই নাই, সমস্ত গানগুলো আমরা শুনেছি এবং গেয়েছি, এটা কেমন গান শোনাইলা? এরকম গান তো দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন শুনি নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন এরকমটা আমরা শ্রবণ করি নাই, এটা কেমন গান? সামিরি বলল, এটা এমন গান আমিও তো সঠিক ভাবে ভালো করে জানি না, তবে এতটুকুই জানি, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনকে যে নাজিল করেছে সে পুরো দুনিয়াকে সৃষ্টি করেছে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের হাত সৃষ্টি করেছেন, যিনি আমাদের চোখ সৃষ্টি করেছে,
সেই কোরআন আল্লাহ তাআলার থেকে প্রেরিত, আল্লাহ তাআলার থেকে নাজিল হওয়া কিতাব আল্লাহর কোরআন। এই কথা বলার পর তখন সবাই মুগ্ধ হয়ে গেলেন। এটা এমন কিতাব, দুনিয়ার কোন কিতাব নয়। এখন জলদি করে এই কিতাবের সমাধান আমরা একটা পেতে চাই। এই কোরআন কারা পড়ে তাদের কাছে আমরা যেতে চাই। তখন ওই গ্রামের মধ্য থেকে একজন আলেমকে নিযুক্ত করা হলো। ওই আলেমের কাছে গিয়ে সবাই তখন তারা বৈঠক দিল। বৈঠক দেওয়ার পর বলল, হুজুর এটা কেমন কালাম, কার কালাম? এটা এমন কালাম শুনলেই মজা লাগে। তিনি তখন সুন্দর করে তাদেরকে বুঝাই দিলেন, এটা এমন একটি কিতাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছেন, আল্লাহ তাআলার এটা পবিত্র আল কোরআন। যখন এই কথা বলেছে সমস্ত বন্ধু সার্কেলরা বলতেছে, এটা এমন কিতাব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, চোখ সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সর্বরকম সবকিছুই সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার দিকে আমরা ঈমান আনতে চাই। জলদি করে আমাদেরকে কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ তাআলার কোরআন মানুষকে কি করেন? আকর্ষণ করেন। আল্লাহ তাআলার কোরআন মানুষকে কি করেন? দিনের মধ্যে শান্তি যোগায়। এই কোরআন অনুপাতে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় জাহান আমাদের সুন্দর হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআনের দিকে থাকতে হবে। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লানে ইতিহাসে মোর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা কার সৈনিক? কথা বলেন। আমরা তো আল কোরআনের সৈনিক। দুনিয়ার যত রকমের পরাশক্তি আছে না মুসলমান, রাশিয়া বলো, ইসরায়েল বলো, এই হিন্দুস্তান ইন্ডিয়া বলো না কেন, তোমরা যাদেরকে ভয় করতেছো, মনে হয় এরা মিসাইল ছাড়লেই তো আমরা ধ্বংস হয়ে যাব, মরে যাব। না না না, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাসের দিকে একটু নজর করো। আমাদের সাহাবায়ে কিরাম কেমন করে যুদ্ধ করেছে, 300 জন 400 জন হাজার হাজার কাফেরদের সাথে মোকাবেলা করেছে, তারপরেও তারা পরাজয় লাভ করে নাই, সদা সর্বদার জন্য বিজয় লাভ করেছে। এই জন্য মুসলমান, এই জন্য মুসলমান আমাদের কি ভয় করলে চলবে? আপনারা কি ইসরায়েলকে ভয় করেন? ইন্ডিয়াকে ভয় করেন? রাশিয়াকে ভয় করেন? যার ভিতরে আল্লাহ তাআলার কালাম আছে, সে কখনো কোন দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করতে পারে না। কথা বলে ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়,
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে ঝরল বসে মির্জাপুরের ভেসে। কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে ঝরল বসে আওয়ামী লীগের ভেসে। কথা বলে ঠিক কিনা? ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। এই জন্য দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা ভয় করব? যার ভিতরে আল্লাহ তাআলার কোরআন আছে তারা দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করতে পারে না, তারা রাশিয়াকে ভয় করতে পারে না, তারা ইন্ডিয়াকে ভয় করতে পারে না। শুনে রাখো মুসলমান, এখনো যেই মুহূর্ত থেকে এখনো পর্যন্ত যে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে সিনেবিনি করতেছে, বাংলাদেশের নিয়ে দালালি করতেছে, আমরা মুসলমান বাংলাদেশ দেশের জমিনের মধ্যে থাকা সত্ত্বেও এই ইন্ডিয়া কোন রকমের দালালি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য আপনারা সজাগ থাকবেন, কারণ সমস্ত দিক থেকে ইহুদি নাসারা নাস্তিকেরা তাগুত গোষ্ঠীরা মুসলমানদেরকে দাবানোর জন্য, মুসলমানদেরকে নষ্ট করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য এরা চতুর্দিক থেকে পায়তারা করতেছে, চতুর্দিক থেকে সে আসতেছে। এই জন্য ভাই আমাদেরকে ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। ওই ব্যক্তিই তো ঈমান হারা হবে না, দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট হবে না, যার ভিতরে আল্লাহ তাআলার কালাম আছে, যার ভিতরে আল্লাহ তাআলার কোরআন আছে, সে কখনো আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। এই জন্য আল্লাহ তাআলার কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে। এই জন্য মুসলমান ভাই, বিশেষ করে আপনাদের মাঝে আমি অনুরোধ করব, আমাদের সামনে আপনারা জানেন একটি মাদ্রাসা আছে, আছে না নাই? কিশোরগড়ি বিলপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা ও লিল্লা বোর্ডিং। এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার মধ্যে যে হয়েছে, এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ দিবেন, খুশি না বেজার? আপনারা যদি খুশি হয়ে থাকেন, আচ্ছা বলেন তো দেখি, এখানে কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহ তাআলার কোরআন। কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহর কোরআন। তারা যেখানে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া হয়, আমরা তো মুসলমান, এখানে কি কোনো অন্য ধর্মের লোক আছে? তা আমাদের মুসলমানের কাজেই তো আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনের সাথে চলা, কোরআন ওয়ালাদের সাথে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান আও মুস্তামিয়ান আলা ইন্নাহু খামিসান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন আলিমান, তুমি আলেম হও,
আও মুতাআল্লিমান, তুমি আলেম হতে পারো নাই, তুমি আলেমের ছাত্র হও। আও মুহিব্বান, তুমি আলেমের ছাত্র হতে পারো নাই, তুমি আলেমকে সম্মান করো, তুমি তাও পারলা না। আও মুস্তামিয়ান, তুমি আলেমদের সাথে সদা সর্বদার জন্য চলাফেরা করো, পঞ্চম নম্বরে তুমি যেও না। হে মুসলমান ভাই, আমরা তো অনেকেই আছি আমরা আলেম হতে পাইনি। সবাইকে আমরা এখানে আলেম আছি? আল্লাহ রসুল হাদিস সত্য না মিথ্যা? আল্লাহ রসুল কি বলছেন? কোন আলিমান, তুমি আলেম হও। আও মুতাআল্লিমান, অর্থাৎ তুমি আলেম হও, তুমি আলেম হতে পারো নাই, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। তোমার সেই সময় নেই, তোমার সেই সুযোগ আসছে না, তুমি তাহলে এখন কি করো? তুমি আলেমকে মহব্বত করা শুরু করে দাও। তুমি আলেমকে মহব্বত করতে পারার তোমার সেই সময়টুকু হচ্ছে না, এরকম মুসলমান আছে না নাই? আমরা মুসলমান সদা সর্বদার জন্য আমরা আলেম ওলামাকে সম্মান করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ফিরআউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবেছে মরেছে। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন কি মুসার সাথে বেয়াদবি করে নাই? করেছে কি করে নাই? পরিণাম কি, ভালো না খারাপ? ফিরআউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবেছে মরেছে। নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো নোংরা মশা তাহার মাথায় ঢুকেছে। ঠিক না ঠিক? ঘুষ সাদ্দামের সাথে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতোর বাড়ি খেয়েছে। আলেমুল আমার দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেমুল আমার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক না ঠিক? যারা আলেমদেরকে এখন অসম্মান করবে, বেইজ্জত করবে, আলেমদের সামনে মুখ খুলবে, তাদেরও পরিণাম ঠিক এমনই হবে। ঠিক না ঠিক? এই জন্য ভাই আলেমদেরকে আমরা সম্মান করবো ইনশাআল্লাহ। আমার সামনে যে মাদ্রাসাটা আছে, বেসরকারি বিলপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের পাখিগুলো, কলিজার টুকরা কোরআনের পাখিগুলো সেই জায়গায় বসে বসে রাত জেগে জেগে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে। তা আমাদের এমনও আছে এখানে কারো দুইটা, কারো তিনটা, চারটা, পাঁচটা সন্তান এরকম আছে না নাই? আমাদের এরকম অভিভাবক এমনও মুসলমান ভাই আছে, কপাল পোড়া, পাঁচটা সন্তান হয়েছে, চারটা সন্তান হয়েছে, তিনটা সন্তান হয়েছে, কিন্তু একটারও আমরা দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। এর মতো আফসোস কি হতে পারে? তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার খাটলের মধ্যে যখন তোমার লাশটা যখন থাকবে, তোমাকে কেন বাহির থেকে হুজুরকে নিয়ে এসে জানাজা পড়াতে হবে কেন? তোমার সন্তানকে তুমি যদি দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারতে, তাহলে এই সন্তান তোমার খাটলের সামনে দাঁড়িয়ে তোমার জানাজাটা পড়াই দিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো কপাল পোড়া, আমাদের আসলেই কি দুঃখজনক বিষয়, আমাদের সন্তানদেরকে আমরা দিনী শিক্ষায় শিক্ষিত অর্জন করতে পারছি না। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের দ্বিতীয় বক্তা আমাদের মাঝে আসছেন, এই জন্য আমি আপনাদের মাঝে করজোর অনুরোধ করবো, আপনাদের যে সন্তান সন্তানাদি আত্মীয় স্বজন থেকে যারাই যাদেরকে পারেন তাদেরকে নিয়ে এসে এই মাদ্রাসার মধ্যে আপনারা কি করবেন? আল্লাহু আকবার।